আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইসলাম ধর্মে সরাসরি গায়ের রং ফর্সা করার কোনো দোয়া নেই, তবে চেহারা উজ্জ্বল ও সুন্দর করার, নুরানি করার বেশ কিছু দোয়া ও আমল রয়েছে। ইসলাম ধর্ম বাহ্যিক সৌন্দর্যের চেয়ে আত্মিক সৌন্দর্যকে বেশি গুরুত্ব দিয়ে থাকে। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, যখন আপনারা আয়না দেখবেন, আয়না দেখার সময় দোয়া পড়লে চেহারা ও সৌন্দর্য বৃদ্ধি পায়। আয়না দেখার সময় এই দোয়াটি পড়বেন। দোয়াটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা কামা হাসান তা খালাকি ফাসিন খুলুকি। দোয়াটি হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা কামা হাসান তা খালাকি ফাসিন খুলুকি। আয়না দেখার সময় এই দোয়াটি পড়ে নেবেন। এই দোয়াটির বাংলা অর্থ আমাদের জানা দরকার। দোয়াটির বাংলা অর্থ হচ্ছে, সমস্ত প্রশংসা আল্লাহর। হে আল্লাহ, আপনি যেমন আমার চেহারা সুন্দর করেছেন, আমার চরিত্রকেও সুন্দর করে দিন। তাছাড়া 5 ওয়াক্ত নামাজ পড়ার পর যদি আল্লাহর পাকের পবিত্র এই নামটি নিয়ে কেউ পানিতে ফু দিয়ে সেই পানি পান করে, তার চেহারা উজ্জ্বলতা ও সৌন্দর্য বৃদ্ধি পাবে। আল্লাহ পাকের পবিত্র এই নাম ইয়াহ নূর। আপনি চলতে ফিরতে উঠতে বসতে সব সময় আল্লাহ পাকের এই পবিত্র নামটি নিয়ে যদি জিকির করেন, তাহলে আপনার চেহারা উজ্জ্বলতা বৃদ্ধি পাবে। তাছাড়া পবিত্র কুরআন কারিমে সূরা আন নূর পাঠ করে চেহারাতে ফু দিলে সৌন্দর্য বৃদ্ধি পায়। সূরা আল নূর এই নামটি নিয়ে জিকির করবেন, অর্থাৎ আল্লাহ পাকের পবিত্র নাম নিয়ে জিকির করে 2 হাত একত্র করে যদি চেহারাতে ফু দেওয়া হয়, তাহলে ওই চেহারা সৌন্দর্য ও উজ্জ্বলতা বৃদ্ধি পায়। তাছাড়া নিয়মিত ওযু করার মাধ্যমেও চেহারার পরিষ্কার ও উজ্জ্বলতা বাড়ে। অতিরিক্ত তেলযুক্ত খাবার এড়িয়ে চলুন, হালাল উপার্জনের খাবার খান। এছাড়াও কোনো বান্দা যদি মিথ্যা কথা বলে, গীবত করে, পরনিন্দা করে, অহংকার করে, পাপ কাজে লিপ্ত থাকে, এসব কারণেও চেহারা উজ্জ্বলতা কমে যায়। অর্থাৎ যে বান্দা আল্লাহ পাকের হুকুম মানে না, আল্লাহ পাকের নির্দেশ মানে না, ওই বান্দার চেহারা দিন দিন নষ্ট হতে থাকে। তাছাড়া রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়লে নূর ও চেহারা উজ্জ্বলতা বৃদ্ধি পায়। নিয়মিত ইস্তেগফার পাঠ করলেও চেহারা উজ্জ্বলতা ও বৃদ্ধি পায়। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আল্লাহ পাকের ইচ্ছায় প্রত্যেকটা মানুষ ভিন্নভাবে সৃষ্টি হয়েছে। এটা সম্পূর্ণ আল্লাহ পাকের ইচ্ছার উপরেই হয়েছে। সুতরাং যার চেহারা যতটুকু আছে তাই নিয়ে আল্লাহর উপরে সন্তুষ্ট থাকা উচিত। যদি কোনো বান্দা তার উজ্জ্বলতা, তার চেহারাটা নিয়ে যদি আল্লাহ পাকের শুকরিয়া আদায় না করে, তাহলে আল্লাহ পাক ওই বান্দার প্রতি নারাজ থাকে। সুতরাং আমাদের উচিত আমাদের চেহারা যতটুকু আছে তাতেই আল্লাহ পাকের উপরে সন্তুষ্ট থাকতে হবে এবং আলহামদুলিল্লাহ বলতে হবে। তাহলে আল্লাহ পাক খুশি হয়ে ওই বান্দার নুরানি অলৌকিকভাবেই আল্লাহ পাক ওই বান্দার চেহারা সৌন্দর্য বৃদ্ধি করে দিবে। কারণ আল্লাহ পাকের কাজকে যদি কোনো বান্দা শুকরিয়া জানায়, তাহলে আল্লাহ পাক তার দ্বিগুণ করে দেয়। 5 ওয়াক্ত নামাজ পড়া, ভালোভাবে চলাফেরা করা এবং মানুষের সাথে ভালোভাবে চলাফেরা করা, এতেই করে চেহারা ও শরীরের সৌন্দর্য বৃদ্ধি পায় এবং শরীর স্বাস্থ্য ঠিক থাকে। এই শরীর স্বাস্থ্য ঠিক থাকলে জন্য আল্লাহ পাকের কাছে বেশি বেশি করে দোয়া ইস্তেগফার পাঠ করা। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন। সবাই সুস্বাস্থ্য কামনা করে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।